সেহরির টাইমে এত ঘুম কই থেকে যে আসে আল্লাহই জানে। ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছে করে না। অ্যালার্ম তো বাজতেই থাকে, একটা না দুইটা। দেন অনেক কষ্টে ঘুম থেকে উঠেই ডিরেক্ট চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। যতক্ষণ না চোখে পানি দেবো ততক্ষণ ঘুম একদমই কাটবে না। সেহরির টাইমে একটু ঘুম থেকে আর্লি উঠি, যেহেতু এই টাইমে আমি একটু কোরআন পড়ি, সো একটু আর্লি ঘুম থেকে ওঠা হয়। আমাদের দেখা যায় রাতে ঘুমাতে ঘুমাতে 1টা 1:30 বেজে যায়, সো 3টা বা 3:30টার দিকে উঠতে একটু প্রবলেম হয়ে যায়। যতই বলি না কেন একটু আর্লি ঘুমাবো, বাট আলটিমেটলি ঘুমাতে ঘুমাতে সেই 1টা বা 1:30টাই বেজে যায়। যাই হোক, খুব আর্লি একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম অ্যান্ড ফ্রেশ হয়ে চলে গেলাম একটু মশুরিটা খোলার জন্য। হাফ মশুরি খুলে আমি কোরআনটা পড়ে থাকি। ফুল মশুরি খুলে আবার নতুন করে আবার পুরোটা টানানো একদমই পসিবল না, সো এই জন্য আমি একটু হাফে খুলে রাখি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যতক্ষণ আমি কোরআনটা স্টার্ট করি ততক্ষণ আমার চোখে ঘুমই থাকে। কোরআনটা স্টার্ট করার সাথে সাথে অটোমেটিকলি আমার চোখ থেকে ঘুম চলে যায়। এইটা ম্যাজিক নাকি আমি জানি না। আমার হেয়ার দিন দিন এত বাজে হয়ে যাচ্ছে, মানে কি ইউজ করব বুঝতে পারতেছি না। আজকে একটা প্যাক লাগাইছিলাম, দেখি বেনিফিট পাওয়া যায় কিনা। অনেক বেশি রাফ হয়ে যাচ্ছে, কি ইউজ করব? তোমাদের কাছে যদি কোনো ভালো কিছু থাকে তাহলে আমাকে সাজেস্ট করতে পারো। যেহেতু প্যাক ইউজ করছিলাম এই জন্য একটু হেয়ারে শ্যাম্পু করে নিচ্ছিলাম। ঝটপট করে একটু শাওয়ার নিলাম অ্যান্ড দেন চলে গেলাম একটু কোরআন পড়ার জন্য। আজকে বাসায় অনেক কাজ করতে হবে। আম্মু হুট করে একটু বাইরে চলে গিয়েছিল, তো আম্মু রান্না হাফ করে গিয়েছিল, তো বাকিটা আমার কমপ্লিট করতে হবে। সাথে ইফতারিও বানাতে হবে। একা একা যে এত কিছু কিভাবে ম্যানেজ করবো বুঝতেছিলাম না। পরে আস্তে আস্তে একটা একটা করে সবকিছু করে নিচ্ছিলাম। আম্মু মাংসটা হাফ কষানোর পরে বাইরে গিয়েছিল, তো আমি বাকিটা কমপ্লিট করতেছিলাম। আর আজকে মাংসের মধ্যে অনেক আলো দিয়ে খেতে ইচ্ছে করছিল, এই জন্য একটু আলো দিয়ে মাংসটাকে রান্না করতেছিলাম। সাথে বাঁধাকপি, গাজর আর চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি হচ্ছিল। লাস্ট যে কয়েকবারই মাংসটাকে খাওয়া হয়েছে ততবারই নর্মাল কষিয়ে মাংসটাকে খাওয়ানো হয়েছে, তাই আজকে মাংসতে আলো দিয়েছিলাম। আর আলো সবকিছুর সাথে খেতে অনেক বেশি মজা লাগে। মাংসটা হতে হতে ডালও বসানো হয়েছিল, তো ওইটা দেখলাম যে অনেকটা হয়ে গেছে, ওইটা জাস্ট বাগার দিচ্ছিলাম। এগুলা করতে করতে দেখি ইফতারির জন্য সবকিছুর প্রিপারেশন করতে হবে, তো ঝটপট করে আমি ইফতারি সবকিছু একদম বানাচ্ছিলাম। আম্মু থাকলে দেখা যায় আমাকে অনেকটা করে দিয়ে যায় সবকিছু, তো আমি আস্তে আস্তে এগুলো করতে থাকি। বাট আজকে একা একা সবকিছু করতে হবে। আগে থেকে জানলে এগুলো আমি আগে থেকে একটু গোছায় রাখতে পারতাম, যেহেতু হঠাৎ করে গিয়েছে, তো এগুলো আর কোনো কিছুই গোছানো হয় নাই। আজকে ভাবছিলাম এক্সট্রা কোনো কিছু বানাবো, পরে তাড়াহুড়ার জন্য এক্সট্রা কোনো কিছু বানাতে পারি নাই। রেগুলার যে নর্মাল বেগুনি, আলুর চপ, তারপর পেঁয়াজও, ওগুলাই বানাচ্ছিলাম। ভাজা পরের আইটেম গুলা সব হওয়ার পর আমি লাস্টে একটু বুট ভুনতেছিলাম। এভরিডে ছোলাটাকে আগেই ভুনে ফেলি, বাট আজকে আমি এগুলো করতে করতে একদমই ভুলে যাই। পরে লাস্ট মোমেন্টে মনে হয় যে ছোলা ভুনতে হবে, পরে তাড়াহুড়া করে এগুলা করতেছিলাম। ছোলা যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল, এই জন্য বেশি একটা প্যারা হয় না, আমি তাড়াতাড়ি করে এগুলো করে ফেলছিলাম। এরপর লাকিলি আমার জামাই চলে আসে, তো তারপরের পার্টগুলা সেই করতে থাকে আস্তে আস্তে। আমি শুধু তাকে সবকিছু এনে দিচ্ছিলাম আর সে একটা একটা করে সবকিছু কেটে নিচ্ছিল। এই তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।